এই উসমান হারুনির দরবারে একজন পাগল মুরিদ হয়েছে। এই পাগলটা কোন সাধারণ পাগল নয়। এই পাগলটা উসমান হারুনির ডাক দিয়া বলে, দয়াল মুর্শিদ, আমি যে আপনার কাছে মুরিদ হইলাম, আমি নামাজ পড়তে পারবো না। কি করতে পারতাম না? আমি যে আপনার কাছে মুরিদ হইলাম, নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না, হজ করতে পারবো না, যাকাত দিতে পারবো না, কোন ইবাদত আমি করতে রাজি না। আমি শুধু আপনার দরবারে গোলামি করব। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায়, হে মদিনার পাগল বানাইয়া দে ও নাজিম শাহ মোরে, মদিনার গোলামি আমায়। আমার এলাকার মা বোনেরা মা ফাতেমার পাগল তারা, এলাকার মা বোনেরা আমার মুফাজ্জল সারে পাগল তারা, ভাঙ্গা কপালে জোড়া লাগাই দে ও বাইতুল্লাহ শামুরে, মদিনার গোলামি গোলামি মসে তোফা যারা সঠিক মনে পাইল তারা, গোলামি মসে তোফা যারা সঠিক মনে পাইল তারা, ভাঙ্গা কপালে জোড়া লাগাই দে ও গাউসে পাক মোরে, ভাঙ্গা কপালে জোড়া লাগাই দে মাওলা আলী মোরে, মদিনার গোলামি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই পাগলে বলতেছে উসমান হারুনি, ও দয়াল মুর্শিদ, আমি নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না, হজ করতে পারবো না, যাকাত দিতে পারবো না। আমি আপনার মুরিদ, আমি শুধু আপনার দরবারে গোলামি করব। বন্ধুরি আমার এবারে এই পাগলা কি করে পীরের বাণীর মধ্যে, যদি বানসারামপুর থেকে নরসিংদী থেকে ঢাকা থেকে কোনো মুরিদ আছে হাতরা বাড়িতে, এই পাগলা কি করে জুতা গোলা সুন্দরভাবে বাস করে রাখে। এই পাগলা গ্লাস দিয়া পানি আইনা খাওয়া, সুবহানাল্লাহ কোন না। পীরের বাড়ির মধ্যে গরুর ঘাস কাটি, পীরের বাড়ির গরুগুলাকে পালে, পীরের হেদমত করে, পীরের ব্যাগ ডারে টানে। এই পাগলা গোলামি করতে করতে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 11 বছর 12 বছর হয়ে গেছে। 12 বছর যখন পার হয়ে গেছে গো, এই পাগলাটা পরিপূর্ণ 12 বছর হয়ে যাওয়ার পরে মারা গেল। এবার সমস্ত মানুষেরাও এই পাগলার কাফন পরায়া সুন্দরভাবে জানাজার নামাজ পড়ায়া ওই কবরের মধ্যে তারা দাফন করলো। সমস্ত মানুষের এই পাগলাকে মাটি দিয়ে 40 কদম পার হয়ে গেছে। একই পীরের মুরিদ এই পাগলা, আবার একই পীরের মুরিদ হলো আমার খাজা আজমিরি সানজিরি আতায়ে রাসূল হিন্দে লোলি খাজা বাবা। বলে নাজমির খাজা আমি তোমার দেওয়ানা, আজমির খাজা আমি তোমার দেওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা। আজমির খাজা আমি তোমার দেওয়ানা, আজমির খাজা আমি তোমার দেওয়ানা, পূরণ করো খাজা আমার মনে। আমার হাজা বাবা এই পাগলার কবরের সামনে দাঁড়ায় রইছে। সমস্ত মানুষেরা পার হয়ে গেছে। মানুষের ডাক দেয়া বলে, খাজা মঈনুদ্দিন, তাড়াতাড়ি পাগলার কবরের সামনে থেকে চলে আসো, নাইলে তার কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা ঢুকবে না। আমার হাজা বাবা বলতেছেন, আমার পীর ভাই পীরের বাড়ির মধ্যে গোলামি করছে 12 বছর। কত বছর গোলামি করছে? 12 বছর।
এখন আমার মুর্শিদ তারে কবরে যায় বাঁচাইতে পারে কি পারে না জানার দরকার আছে। যদি ফিরের বাইরেতে গোলামি করলাম সারা বছর, এখন যদি ফিরে আমার না হই বাঁচাইতে পারে, এই ফিরের গোলামি আমি হাজাও এই ফির বাদ দিন। সুবহানাল্লাহ কর নাম। ইশকো কি রঙ্গ মে রঙ যাও মেরে यार, इश्क के रंग में रंग जाओ मेरे यार, और कहा हमसे गुनहगार, और कहा हमसे गुनहगार। যত ইবাদত আছে সমস্ত ইবাদতের উপরে স্থানটা হচ্ছে ইশক, মোহাব্বত, প্রেম। সুবহানাল্লাহ কর নাম। যেমন মনসুর হাল্লাস প্রেমের জগতে যায়া ফানা হইয়া বলছে আমি খুদা আমি খুদা, এটার এখানে কোনো আর ফতোয়া দিলে কাম হইতো না। সুবহানাল্লাহ কর নাম। যুগে যুগে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ও কাফির ফতোয়া দিছে, খাজা বাবার ও কাফির ফতোয়া দিছে, মনসুর হাল্লাসের ও কাফির ফতোয়া দিয়া টুকরা টুকরা কইরা লাইছে। আপনার উত্তরবঙ্গের যে নুরা পাগলারে ফুইরা ছাই কইরা লাইছে, ফানায়ে বাকাবিল্লাহ ফানাবিল্লাহ ওলির মাকামে চলে গেছে। সুবহানাল্লাহ কর নাম। বন্ধুরে আমার অন্তরান কান লাগায়া দেন, এই পাগলা ওসমান হারুনি মুরিদ, এই পাগলা আমার হাজা বাবা বলতেছি আমি একটা কদম আমার পীর ভাইয়ের কবরের সামনে থেকে লড়ব না, আমি দেখব আমার পীরে যায় কবরে তারা বাঁচাইতে পারে কি পারে না। এবার আমার হাজা বাবা দেখতেছে এই পাগলার কবরের মধ্যে একজন ফেরেশতা ঢুকলো, রোমান ফেরেশতা। আমার হাজা বাবা এই পাগলার কবরের সামনে মুরাকাবার মধ্যে বসে গেল। মুরাকাবা করতে করতে মুশাহাদা হয়ে গেল, মুশাহাদা করতে করতে মুজাহাদা হয়ে গেল, মুজাহাদা করতে করতে মুকাশাফা হয়ে গেল। মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, মুকাশাফা। মুরাকাবার ক্লাস হলো 4টা। কয়টা বাজান? আবার ফানার ক্লাস ও 4টা। ফানাফি শায়েক, বাকাবিল্লাহ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ। এখন আমরা ডাইরেক্ট ফানাফিল্লার মধ্যে যাইগা। ফানাফি শায়েকও আমরা লাগতো না, বাকাবিল্লাহ রাখতো না, ফানাফির রসুলও লাগতো না, আমরা ডাইরেক্ট ফানাফিল্লার মধ্যে যেতেছি। তাহলে হইব প্রথম আপনি নারিকেল পারবেন, গাছের মধ্যে গোড়ার মধ্যে আঞ্জাদা ধরন লাগবে, তারপরে আস্তে আস্তে উপরে উঠন লাগবে। সুবহানাল্লাহ কর। আর যদি নিচে নিচে দাঁড়ায় বলেন যে আমি নারিকেল ফাইরা লাইতেছি মুহে জফলে, জীবনে আর ফারা হইতো না, ঠিক না? মুর্শিদ রূপে ফানা মনে আর যেই নাম বিনে গতি নাই, আদম এই সুরতের মাঝে, আদম এই সুরতের মাঝে হেলছে পাক পরুয়ার সাই, মুর্শিদ রূপে ফানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, যিনি রহমতের মালিক, দয়ার মালিক, কুদরতের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, যিনি শেষ বিচারের দিনের মালিক। ইয়াকা নাবুদু, আমরা তো তোমারই গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ কইতেন না বাবা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে সরল সোজা পথ প্রদর্শন করাও, যে পথে তোমার ওলি আউলিয়া গাউস কুতুবুন নুজাবা নুকাবা আবদাল আওতাদগণ চলে গিয়েছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আজকে আমরা এই ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানার অন্তর্গত এই হাতরা বাড়ি ওয়াইশা দরবার শরীফের মধ্যে আসতে পেরেছি, বসতে পেরেছি। আমরা খুশি না বাজার? একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? একটু মোহাব্বতে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই আওয়াজে মানে না, একটু মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, তুমি জীবন, তুমি মরণ, আধার গোরে
তুমি আপন, তুমি জীবন, তুমি অনাদার গরে, তুমি আপন, তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবো না, মায়ার শুনে বলেন না ইয়া মাওলা আলী, একটু মুহাব্বতে বলেন না ইয়া মাওলা হাসাইন, ইয়া মাওলা হুসাইন। মেরে মাওলা তোমাদেরকে দুইটা পথ দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা রাস্তা দিলাম, একটা হইল শরীয়ত আর একটা হইল মারিফত, একটা হইল হাকিকত আর একটা হইল তরিকত। আশারিয়া দিয়ে বোঝানো হয়েছে ইলমে শরীয়ত। এই ইলমে শরীয়ত যদি আপনি শিখতে চান, হাফেজ সাহেবের কাছে গেলে, মাওলানা সাহেবের কাছে গেলে, মুফতি সাহেবের কাছে গেলে, মুহাদ্দিস সাহেবের কাছে গেলে এই ইলমে শরীয়ত আপনি শিখতে পারবেন। অথবা বাজার থেকে 50 টাকা দিয়ে একটা নামাজ শিক্ষা বই যদি আপনি আনেন, এই নামাজ শিক্ষা বইয়ের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলোর নিয়ম কারণ আপনি পেয়ে যাবেন। আর যদি হাকিকত শিখতে চান, এই হাকিকত কোনো মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় না, এই হাকিকত কোনো ইউনিভার্সিটির মধ্যে শিক্ষা দেওয়া হয় না, এই হাকিকত কোনো স্কুলের মধ্যে পড়ানো হয় না, এই হাকিকত শরীয়তের আলেম ওলামা আপনাকে দিতে পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন আশ-শারিয়া ওয়া রিজসা, একটা হলো শরীয়ত ওয়া মানে এবং, আরেকটা হলো রিজসা। আমি আল্লাহ তোমাদেরকে প্রকাশ্য দিলাম একটা, আরেকটা দিলাম গোপন। এই প্রকাশ্য ইলমটা যদি অর্জন করতে চাও, শরীয়তের মাওলানা মৌলবীর কাছে গেলে শিক্ষা করতে পারবা। আর যদি তুমি ইলমে মারিফত হাসিল করতে চাও, চলে যাও আল্লাহর ওলির দরবারে, চলে যাও কামেল পীর মুর্শিদের দরবারে, চলে যাও এমন মানুষের দরবারে যেই ব্যক্তিটা তোমাকে তাওয়াজ্জু দেওয়ার পাওয়ার আছে, যেই ব্যক্তিটা তোমারে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেওয়ার পাওয়ার আছে, যার তরিকাটা হলো আমার, যার সাজরাটা হলো আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন পর্যন্ত। এক মেহি नहीं ने पार कौन बाने ज़माना में जो रब्बे दो आलम का महबूबे ये गाना है एक में ही नहीं ने पार कुर्बान ज़माना में। उच्च आवाज बोलें ना या रसूलुल्लाह। এর বন্ধু অনেক মানুষ আপনাকে আমাকে প্রশ্ন করে, কেন তোমরা বানসারামপুর থেকে, কেন তোমরা নরসিংদী থেকে, কেন তোমরা ঢাকা থেকে হাতরবারে ওয়াইশা দরবারে যাও? পীরের দরবারে গেলে কি লাভ হবে? হাসরের ময়দানে পীরেই তো বাঁচতে পারবে না, তোমারে কেমনে বাঁচাইবো? এই আকতা কুকতা কয়া মুরিদের মন দে কি কইরা নষ্ট করে। আসে না এক ধরনের শয়তান। বন্ধুরে আমার একজন ওলির নাম হচ্ছে মুহাম্মদ নূর চিশতি। মুহাম্মদ নূর চিশতির মুরিদের নাম হলো হযরতে শামী চিশতি। হযরতে শামী চিশতির মুরিদের নাম হচ্ছে হযরতে হাজী জিন্দানী চিশতি। হাজী জিন্দানী চিশতির মুরিদের নাম হচ্ছে হযরতে উসমান হারুনী চিশতি। হযরতে উসমান হারুনী চিশতির মুরিদের নাম হচ্ছে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতির মুরিদের নাম হচ্ছে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাক্কি চিশতি। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাক্কি চিশতির মুরিদের নাম হচ্ছে
হচ্ছে হযরতে ফরিদউদ্দিন গন্ধ শক্কর চিশতি। হযরতে ফরিদউদ্দিন গন্ধ শক্কর চিশতির মুরিদের নাম হচ্ছে হযরতে শেখ ফরিদ চিশতি। হযরতে শেখ ফরিদ চিশতির মুরিদের নাম হচ্ছে হযরতে নিজামউদ্দিন আউলিয়া চিশতি। এই নিজামউদ্দিন আউলিয়া চিশতির মুরিদের নাম হচ্ছে হযরতে ফরিদউদ্দিন আত্তার চিশতি। খাজা বাবা খাজা বাবা মারে খাবা গেছিলেন নবীর গুণ। খাজা বাবা মারে খাবা। মাশাআল্লাহ সাউন্ড আরেকটু বাড়ায় দিতে হবে আমরা যারা প্রেমিকরা আছি, কারণ যারা স্টেজের বাহিরে আছে, প্যান্ডেলের বাহিরে আছে, তারা তো জানে না আমরা যে প্যান্ডেল পরিপূর্ণ মানুষ। আলহামদুলিল্লাহ কোন বলেন খাজা বাবা মারে খাবা গেছিলেন নবীর গুণ। খাজা বাবা মারে খাবা গেছিলেন নবীর। একদিন আমার গাউসে পাকি ডাক দিয়া কই খাজারে তোমার চেহারা কেন এত মলিন? খাজা কই পীরে রে 3 দিনের অনাহারে রুহের হুরা খই মাওলার জিকির। খাজা বাবা বন্ধুরে আমার কবির মনোযোগ। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি হলেন এই চিশতিয়া তরিকার ইমাম। আমার খাজা বাবার পীরের নাম হচ্ছে হযরতে উসমান হারুনি চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। এই উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ওলি, উনি জীবনে প্রথমত উনি ছিলেন একজন হিন্দু ধর্মের লোক। লাস্ট পর্যায়ে উনি যাইয়া হযরতে হাজী জিন্দানির কাছে যাইয়া বায়াত হওয়ার পরে এই উসমান হারুনি একজন জবরদস্ত আল্লাহর ওলি হয়ে গেছে। তারপরে আমার খাজা বাবা এই উসমান হারুনের কাছে বায়াত গ্রহণ করেছে। জানা আমাদের জন্য আবশ্যক, এই হাতরা বাণী দরবার শরীফের সবাই কিন্তু ওলি না। সবাই কি ওলি? আল্লাহর ওলির দরবারে সুর মুরিদ থাকে, ডাকাত মুরিদ থাকে, সন্ত্রাস মুরিদ থাকে, আলেম মুরিদ থাকে, ফাজেল থাকে, অফিসার থাকে, প্রফেসর থাকে। আছে না নাই? বন্ধুরে আমার এই উসমান হারুনির দরবারে একজন পাগল মুরিদ হয়েছে। এই পাগলটা কোনো সাধারণ পাগল নয়। এই পাগলটা উসমান হারুনির ডাক দিয়া বলে, দয়াল মুর্শিদ, আমি যে আপনার কাছে মুরিদ হইলাম, আমি নামাজ পড়তে পারবো না। কি করতে পারতাম না? আমি যে আপনার কাছে মুরিদ হইলাম, নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না, হজ করতে পারবো না, যাকাত দিতে পারবো না, কোন ইবাদত আমি করতে রাজি না। আমি শুধু আপনার দরবারে গোলামি করব। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মুরে, মদিনার গোলামি আমায়। এই মদিনার পাগল বানাইয়া দে ও নাজিম শাহ মুরে, মদিনার গোলামি আমায়। আমারে এলাকার মা বোনেরা মা ফাতেমার পাগল তারা, এলাকার মা বোনেরা আমার মুফাজ্জল সারে পাগল তারা, ভাঙ্গা কপালে জোড়া লাগাই দে ও বাইতুল্লাহ শামুরে, মদিনার গোলামি। গোলামে মসে তোফা যারা সঠিক মনে পাইল তারা, গোলামে মসে তোফা যারা সঠিক মনে পাইল তারা, ভাঙ্গা কপালে জোড়া লাগাই দে ও গাউসে পাক মোরে, ভাঙ্গা কপালে জোড়া লাগাই দে মাওলা আলী মোরে, মদিনার গোলামি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই পাগলে বলতেছে উসমান হারুনি
ও দয়াল মুর্শিদ, আমি নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না, হজ করতে পারবো না, যাকাত দিতে পারবো না, আমি আপনার মুরিদ, আমি শুধু আপনার দরবারে গোলামি করব। বন্ধুরি আমার এবারে এই পাগলা কি করে পীরের বাণীর মধ্যে যদি বানসারামপুর থেকে নরসিংদী থেকে ঢাকা থেকে কোনো মুরিদ আছে হাতরা বাড়িতে, এই পাগলা কি করে জুতা গোলা সুন্দরভাবে বাস করে রাখে, এই পাগলা গ্লাস দিয়া পানি আইনা খাওয়া শোনালা কর না। পীরের বাড়ির মধ্যে গরুর ঘাস কাটি, পীরের বাড়ির গরুগুলাকে পালে, পীরের হেদমত করে, পীরের ব্যাগ ডারে টানে। এই পাগলা গোলামি করতে করতে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 11 বছর 12 বছর হয়ে গেছে। 12 বছর যখন পার হয়ে গেছে গো, এই পাগলাটা পরিপূর্ণ 12 বছর হয়ে যাওয়ার পরে মারা গেল। এবার সমস্ত মানুষেরাও এই পাগলার কাফন পরায়া সুন্দরভাবে জানাজার নামাজ পড়ায়া ওই কবরের মধ্যে তারা দাফন করলো। সমস্ত মানুষের এই পাগলাকে মাটি দিয়ে 40 কদম পার হয়ে গেছে। একই পীরের মুরিদ এই পাগলা, আবার একই পীরের মুরিদ হলো আমার খাজা আজমিরি সানজিরি আতায়ে রাসূল হিন্দে লোলি খাজা বাবা। বলে নাজমির খাজা আমি তোমার দেওয়ানা, আজমির খাজা আমি তোমার দেওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা। আজমির খাজা আমি তোমার দেওয়ানা, আজমির খাজা আমি তোমার দেওয়ানা, পূরণ করো খাজা আমার মনে। আমার হাজা বাবা এই পাগলার কবরের সামনে দাঁড়ায় রইছে। সমস্ত মানুষেরা পার হয়ে গেছে। মানুষের ডাক দেয়া বলে খাজা মঈনুদ্দিন তাড়াতাড়ি পাগলার কবরের সামনে থেকে চলে আসো, নাইলে তার কবরের মধ্যে মনকার নাকির ফেরেশতা ঢুকবে না। আমার হাজা বাবা বলতেছেন আমার পীর ভাই পীরের বাড়ির মধ্যে গোলামি করছে 12 বছর। কত বছর গোলামি করছে? 12 বছর। এখন আমার মুর্শিদ তার কবরে যায় বাঁচাইতে পারে কি পারে না জানার দরকার আছে। যদি ফিরের বাড়িতে গোলামি করলাম সারা বছর, এখন যদি ফিরে আমার না হই বাঁচাইতে পারে, এই ফিরের গোলামি আমি হাজাও এই ফির বাদ দিন। সুবহানাল্লাহ কর নাম। ইশকো কে রঙ্গ মে রঙ যাও মেরে यार, इश्को के रंग में रंग जाओ मेरे यार, और कहा हमसे गुनहगार, और कहा हमसे गुनहगार। যত ইবাদত আছে সমস্ত ইবাদতের উপরে স্থানটা হচ্ছে ইশক, মোহাব্বত, প্রেম। সুবহানাল্লাহ কন্না। যেমন মনসুর হাল্লাস প্রেমের জগতে যায় ফানা হইয়া বলছে আমি খুদা আমি খুদা। এটার এখানে কোনো আর ফতোয়া দিলে কাম হইতো না। সুবহানাল্লাহ কন্না। যুগে যুগে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ও কাফির ফতোয়া দিছে, খাজা বাবার ও কাফির ফতোয়া দিছে, মনসুর হাল্লাসের ও কাফির ফতোয়া দিয়া টুকরা টুকরা কইরা লাইছে। আপনার উত্তরবঙ্গের যে নুরা পাগলারা ফুইরা ছাই কইরা লাইছে, ফানায়ে বাকাবিল্লা ফানাবিল্লা ওলির মাকামে চলে গেছে। সুবহানাল্লাহ কন্না। আমার আহলে সুন্নাতুল জামাতের আলেমেরা আমারে বয়কট কইরা লাইছে। আমি হেরারে কই তোরা আমারে কি বয়কট করবি? আমি নিজে হইতো তোরে আমি তোরারে বয়কট কইরা লাইছি। সুবহানাল্লাহ কন্না। কারণ আমি হইছি ইমাম হাসাইন, ইমাম হুসাইন, মা ফাতেমা, মাওলা আলীর পক্ষের লোক। সুবহানাল্লাহ কন্না। তোরা আমারে কি বয়কট করবি? আমি তোরার লগে লগে বয়কট কইরা দিছি। বলেন ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত তোরার কাছে আমরা বিক্রি করছি না। তোরা যেমন বাংলাদেশের আমিও বাংলাদেশের, তোরা যেমন উলাবাদেম মানা আমিও উলাবাদেম মানা, আমরা নবীর প্রেমিক বাংলাদেশের লোক হই আমরা। সুবহানাল্লাহ কন্না। হেরা মনে করে হেরার আহলে সুন্নাত ওয়াল জামাতের ইয়া সবকিছু। আল্লাহ সঠিক বুঝদান করুক, সকলে বলুন আমিন। বন্ধুরে আমার অন্তরান কান লাগায়া দেন। এই পাগলা ওসমান হারুনি মুরিদ এই পাগলা আমার হাজা বাবা বলতেছি আমি একটা কদম আমার পীর ভাইয়ের কবরের সামনে থেকে লড়ব না। আমি দেখব আমার পীরে যায় কবরে তারা বাঁচাইতে পারে কি পারে না।
এবার আমার হাজা বাবা দেখতেছে এই পাগলার কবরের মধ্যে একজন ফেরেশতা ঢুকলো, রোমান ফেরেশতা। আমার হাজা বাবা এই পাগলার কবরের সামনে মুরাকাবার মধ্যে বসে গেল। মুরাকাবা করতে করতে মুশাহাদা হয়ে গেল, মুশাহাদা করতে করতে মুজাহাদা হয়ে গেল, মুজাহাদা করতে করতে মুকাশশাফা হয়ে গেল। মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, মুকাশশাফা। মুরাকাবার ক্লাস হলো 4টা। কয়টা বাজান? আবার ফানার ক্লাসও 4টা। ফানাফি শায়েক, বাকাবিল্লাহ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ। এখন আমরা ডাইরেক্ট ফানাফিল্লার মধ্যে যাইগা। ফানাফি শায়েকও আমরা লাগতো না, বাকাবিল্লাহ রাখতো না, ফানাফির রসুলও লাগতো না, আমরা ডাইরেক্ট ফানাফিল্লার মধ্যে যেতেছি। তাহলে হইব প্রথম আপনি নারিকেল পারবেন, গাছের মধ্যে গোড়ার মধ্যে আঞ্জাদা ধরন লাগবে, তারপরে আস্তে আস্তে উপরে উঠন লাগবে। সুবহানাল্লাহ। আর যদি নিচে নিচে দাঁড়ায় বলেন যে আমি নারিকেল ফাইরা লাইতেছি মুহে জফলে, জীবনে আর ফারা হইতো না, ঠিক না? মুর্শিদ রূপে ফানা মনে আর যেই নাম বিনে গতি নাই। আদম এই সুরতের মাঝে, আদম এই সুরতের মাঝে হেলছে পাক পরোয়ার সাই। মুর্শিদ রূপে ফানা। আমার হাজা বাবা দেখতেছে এই পাগলার কবরের মধ্যে রোমান ফেরেশতা ঢুকছে। তারপরে আরেকজন ফেরেশতা ঢুকলো, তার নাম হচ্ছে মুনকার। তারপরে আরেকজন ফেরেশতা ঢুকছে, তার নাম হচ্ছে নাকির। তারপরে ঢুকলো আরেকজন, তার নাম হলো ইবলিস, শয়তান। কি শয়তান? প্রথম ঢুকলো রোমান ফেরেশতা, তারপরে ঢুকলো মুনকার ফেরেশতা, তারপরে ঢুকলো নাকির ফেরেশতা, তারপরে ঢুকলো ইবলিস শয়তান, তারপরে ঢুকলো আমার নবী রহমাতাল লিল। ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে। ভালো লাগে না খারাপ লাগে? মদিনা ছাড়া আমরা কোনো খুশি আছে বাজান? আছে? আমরা তো আল্লামা মানজুর মত্রি ভাই হুজুর মদিনা মদিনা কইতে কইতে মদিনাতে আবার নবী উনিরে নিয়ে হয়ে গেছে একবারে লেগে। সুবহানাল্লাহ কোন? ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও চাঁদের চেয়ে সুন্দরতি, তারার চেয়ে সুন্দরতি, জানা থাকলে বলো বলো বলো। সুন্দর গে বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর গে বাগান দেখিতে। হাওয়া মারিয়ামে সবাই এলো মা আমিনার গুরি। সুবহানাল্লাহ। হাওয়া মারিয়াম সবাই এলো মা আমিনার গুরি। রহমাতাল লিল আলামিন কুল কায়নাত পেল, রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন কুল কায়নাত পেল। চাঁদের চেয়ে সুন্দরতি, তারার চেয়ে সুন্দরতি, জানা থাকলে বলো। সুন্দর গে বাগান দেখিতে মদিনাতে চলো। আওয়াজ দিয়ে বলেন ইয়া মাওলা আলী। এবার আমার হাজা বাবা এই পাগলার কবরের সামনে চোখ বন্ধ করে দেখলো, তার কবরের মধ্যে রোমান ঢুকলো, মুনকার ঢুকলো, নাকির ঢুকলো, ইবলিস শয়তান বৈশা রইছে বাম দিকে, ডাইন দিকে আমার নূরের নবী দাঁড়ায়া রইছে। হাজা বাবা দেখতে যেন এই পাগলারে প্রশ্ন করলো, মার রব্বুকা, তোমার রব কি? এই পাগলা তো কিছুই জানে না। এই পাগলা বলতেছেন আমার রবে হইল উসমান হারুনি। এবার মুনকার নাকির ফেরেশতা মনে মনে চিন্তা করতেছে, কত মানুষের কবরে গেলাম, কেউ বলল ভগবান, কেউ বলল ঈশ্বর, কেউ বলল গড, কেউ বলল আল্লাহ, কিন্তু এই উসমান হারুনির নামে কোনো খোদা আছে এই নাম তো আমরা শুনি নাই। মনে হইছে ভুল আনসার দিছে, দ্বিতীয় আনসারটা ঠিকভাবে দিবি। যখন তারে 2 নম্বর প্রশ্ন করলো, মান দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? সে বলতেছে আমার ধর্ম হইল উসমান হারুনি।
আল্লামা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহকে আলাইহি ইহইয়াউল উলুমুদ্দিন কিতাবের মধ্যে লিখে দিয়েছেন সুন্দরভাবে। ওই কবরের মধ্যে যেই তিনটা প্রশ্ন করবে, যদি তিনটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্নের জবাব না দিতে পারে তাইলে তারে মাফ কইরা দেওয়া হবে। শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর দিতে পারলে সে জান্নাতে হয়ে যাবে। বন্ধুরি আমার অন্তরের কান লাগাইয়া দেবীরে, আমার নবীর প্রেমিকেরা যখন তারে প্রশ্ন করলো মান রব্বুকা, তোমার রবকে, সে বলল ওসমান হারুনি। যখন তারে প্রশ্ন করলো বান্দিনুকা, তোমার দিন কি, সে বলল ওসমান হারুনি। মনকার বলতেছে নাকিরে রে, নাকিনি ফেরেশতা বলতেছে মনকারের একটা ধমক দিয়ালাই। মুর্শিদ রূপে ফানা মন, বলেন মুর্শিদ রূপে ফানা মন, যে নাম বিনে গতি নাই। আদমে সুরতের মাঝে, আদমে সুরতের মাঝে হেলছে পাক পড়ুয়ার সাই, মুর্শিদ রূপে ফানা। এ বন্ধু যখন এই কথাটা মনকার ফেরেশতা নাকিরের সাথে যুক্তি করলো, নাকির ফেরেশতা মনকারের সাথে যুক্তি করলো, সাথে সাথে তার পীর আর দেরি করে নাই। আমার হাজা বাবা কবরের উপরে বৈশা বৈশা মুড়ে মুড়ে হাসতেছে, সুবহানাল্লাহ। আর 40 কদম দূরে যারা দাঁড়ায় আছে তারা বলতেছে তারা ধরছে, ঠিক তালে কি ধরছে, জিনে ধরছে। আসলে কি জিনে ধরছে? ওই কবরের মধ্যে কি প্রেম খেলা চলতেছে আমার হাজা বাবা দেখতেছে। বন্ধুরি আমার এবার সাথে সাথে এই পাগলার পীর উসমান হারুনি এই কবরের ভিতরে ঢুকা গেছে রে। এবার মন কান নাকিনি ফেরেশতা তারে প্রশ্ন করলো মান হাজা রাজুলুল্লাহ বুই সাবিকুম, তোমার নবীকে, তোমার নবীকে, তোমার নবীকে। সাথে সাথে তার পীর উসমান হারুনি এই পাগলার কবরের ভিতরে ঢুইকা আমার নূরের নবীরে আঙ্গুল দিয়া দরায়া দেখায়া দিছে। সবসে আলাম আলামা বিহি, সবসে ভালাম আলামা, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा, बज़ में आखिर का शम्अ फिरो जाहुआ नूरी अहुल का जानुआ हामा, खल्क़ों से औलिया, औलिया से रसूल, दोनों रसूल से वाला हामा। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া মাওলা আলী। আজকে আমরা এখান থেকে কি শিখলাম? যদি আমরা কামেল পীরের কাছে, কামেল মুর্শিদের কাছে মুরিদ হয়ে যায়, আল্লাহর ওলি যখন আপনাকে আমাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি, মান হাজা রাজুলুল্লাহ বুই সাবিকুম, তোমার নবী কি, যদি আপনি কামেল পীরের কাছে বায়াত হইতে পারেন, ওই কঠিন নিদানের দিনে আপনার মুর্শিদ আপনারে কবরে যায় বাঁচাইয়া দিব। নাই কোনো বন্ধু গো, নাই দরদি গো, কঠিন দিনে আমার মুর্শিদ বিগনে, বলেন নাই কোনো বন্ধু গো, নাই দরদি গো, কঠিন দিনে আমার নবী বিনে কঠিন নিদানে কোনো আপন, আমার মুর্শিদ বিনে কঠিন নিদানে আর কোনো আপন। আল্লাহ বাবা রহমতুল্লাহি আলাইহি উনি ইচ্ছা করলে বহুত কিতাব লিখতে পারতো, উনি কোনো কিতাব লেখা নাই, উনি শুধু আমার নবীর গান লেখা গেছে। বন্ধুরি এই গানের ভাষায় কোরআনের আয়াতকে তাফসীর করে দিয়ে গেছে, এই গানের ভাষায় হাদিসের আলোচনা করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। কন্নম নীরবে কেঁদে শুধু যাব গো নবীজি, নীরবে কেঁদে শুধু
রাত্র যখন নিশি আসি তোমার প্রেম অন্তরে বেড়েই চলে, রাত্র যখন নিশি আসি তোমার প্রেম অন্তরে বেড়েই চলে, তুমি বিনে বাঁচে নাই প্রাণ গো নবীজি, তুমি বিনে বাঁচে নাই প্রাণ। আমার দেহ মন জীবন যৌবন সব আপনার কদমে করলাম অর্পণ, আমার দেহ মন জীবন যৌবন সব আপনার কদমে করলাম অর্পণ। আপনি আমার জীবনের জীবন গো নবীজি, আপনি আমার জীবন। এ আশরাফুল সাহাবলি আপনার দিদার আর একবার পাইলে, এ আশরাফুল সাহাবলি আপনার দিদার আর একবার পাইলে, কদম মুবারক ছাড়ব না গো নবীজি, কদম মুবারক। লোক সমাজে হইলাম দোষী তোমায় ভালোবাসি বলে, লোক সমাজে হইলাম দোষী আপনায় ভালোবাসি বলে, আপনি বিনে বাঁচে না পরাণ গো নবীজি, আপনি বিনে বাঁচে না পরাণ। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। রে বন্ধু কবির মনোযোগ, আমি জিকিরের তালিম দিব না, আমার পরে যিনি আসতেছেন উনি আপনাদেরকে শান দিবে, মান দিবে। আমি কয়েকটা কথা বলে যাই। আমি যে আয়াত মোবারক পড়লাম আশারিয়া, আশারিয়া মানে ইলমু শরীয়ত, ওয়া মানে এবং রিজসা মানে গোপন পথ। আর পবিত্র বুখারী শরীফ হাদিস থেকে আমি একখানা হাদিস মোবারক তেলাওয়াত করেছি। আনা আবি সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعة يشفع النبي ثم العلماء ثم الشهداء। আমার নবীজি একজন সাহাবীর নাম হচ্ছে হযরতে আবি সাইদ আল খুদরি, হযরতে আবি সাইদ আল খুদরি। এই আবি সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমার নবী বলতেছে, হাসরের ময়দানে শুধুমাত্র 3 শ্রেণী ব্যক্তি শাফায়াত করবে। কয় শ্রেণী ব্যক্তি? আমার দেশের মোল্লা মৌলবীরা জান্নাত বেচে পাইকারি খারে। কি খারে? পাইকারি খারে। আমার নবী বলে দিয়েছে, সালাসা ইয়াশফাউ আন-নাবিয়্যু সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাসরের ময়দানে শুধুমাত্র 3 শ্রেণী ব্যক্তি শাফায়াত করবে। প্রথমত আন-নাবিয়্যু, আমি নূরের নবী শাফায়াত করব। সুম্মাল উলামাউ, এবং উলামাগণ শাফায়াত করবে। সুম্মা শুহাদাউ, এবং শহীদগণ শাফায়াত করবে। ইয়া রাসূলুল্লাহ বলেন, এক মেহি नहीं ने पार कुर्बानी जमाना में पढ़ने के में ही नहीं ने पार कुर्बानी जमाना। আমার নবী বলতেছেন, হাসরের ময়দানে আমি নবী শাফায়াত করব, তারপরে শাফায়াত করবে সুম্মাল উলামা। ও উলামা দিয়া কি বোঝানো হয়েছে? উলামা দিয়া বোঝানো হয়েছে মাওলানা বুঝায় নাই, মুফতি বুঝায় নাই, হাফেজ সাহেব বুঝায় নাই, কারি সাহেব বুঝায় নাই, পীর সাহেব বুঝায় নাই। কথা বুঝতে হবে। আমরা তো মনে করি পোস্টারের মধ্যে লিখি অসংখ্য উলামায়ে কেরাম, উলামায়ে আলেম, উলামা আলেমের সাথে উলামা কথাটা আমরা কি করি? সংযুক্ত করে ফেলি। কিন্তু আলেম আর উলামা কিন্তু সংযুক্ত করার জিনিস না। উলামা বিষয়টাই হচ্ছে আলাদা। উলামা হচ্ছে আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ। সুম্মাল উলামা, হাসরের ময়দানে আল্লাহর ওলিগণ শাফায়াত করবে। আল্লাহর ওলি রিস্কার ড্রাইভার হইতে পারে, আল্লাহর ওলি ফির সাহেব হইতে পারে, আল্লাহর ওলি আলেম সাহেব হইতে পারে, আল্লাহর ওলি একজন কৃষক হইতে পারে। সুবহানাল্লাহ।
সুম্মা শুহাদাউ, এবং শহীদগণ শাফায়াত করবে। কোন শহীদ? যারা আওয়ামী লীগ, বিএনপি লয়া, এনসিপি লয়া ঝগড়া করতেছে, তত্ত্বাবধান সরকার গঠন করছে, শহীদ হইছে, এই শহীদের কথা বলে নাই। এখানে বলা হয়েছে সুম্মা শুহাদাউ, যারা আমি নবীর সাথে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, জৈবন দিয়েছে, অর্থ সম্পদ দিয়া, নিজের সব কিছু দিয়া তারা বিলীন কইরা দিছে, তারা এই হাসরের ময়দানে শাফায়াত করবেন। এখন অনেকে বলে তোমার ছেলের একজন আলেম বানাও, আলেম বানাইলে তোমার ছেলের 40 জন জান্নাত নিতে পারবো। কজন? আমি এই বাংলাদেশের আলেম উলামাকে দাত্ত কণ্ঠে বলতে চাই, কোরআন এবং হাদিসের কোন জায়গার মধ্যে আছে সন্তানের একজন আলেম বানাইলে 40 জন মানুষের জান্নাতে নিতে পারবে? এই হাদিসটা কি বুখারী শরীফে আছে, নাকি মুসলিম শরীফে আছে, নাকি তিরমিজি শরীফের মধ্যে আছে, নাকি আবু দাউদের মধ্যে আছে, নাকি মেশকাতের মধ্যে আছে, নাকি মুস্তাদরাক হাকিমের মধ্যে আছে? আমি দেখতে চাই, দেখান, আমি মানবো। কিয়ামত হয়ে যাবে, এই হাদিসটা ওই জাল। নাউজুবিল্লাহ কোন বন্ধুরে আমার, এমন অসংখ্য হাদিস আছে। অনেকে বলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, হযরত উসমান তৃতীয় খলিফা, হযরত মাওলা আলী হচ্ছেন চতুর্থ খলিফা। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা যারা পাক পঞ্জাতনপন্থী, দেশের মধ্যে তো অসংখ্য দল আছে, আছে না? না, এক একজন এক এক মত, এক একটা ভাব নিয়ে পোষণ করে, কিন্তু যার যার ভাব তার কাছে আমরা সংঘর্ষ করতে চাই না। আমরা তরিকতপন্থী। জুড়ে বলেন ঠিক কিনা? তোমরা 4 খলিফা মানব, মাওলা আলীর নামটা তোমরা নিচে দিয়া রাখো। 4 চারাগ তেরে বলড়ে হামেশা, 4 চারাগ তেরে বলড়ে হামেশা, ও সিঞ্জিরিদা ও সুয়ান্দা সাকি শাবাস কলন্দর, হক দমাদম মস্ত কলন্দর, হক দমাদম মস্ত কলন্দর, আলী কা পहला नंबर। इंदी सिंधे पीरा तेरे ना बांधे वाले, इंदी सिंधे पीरा तेरे ना बांधे वाले, ओ संजीदा वो सुंदा साकी शाबाश कलंदर, हक दमादम मस्त कलंदर, अली का पहला नंबर। আর হেরা আর কিছু আছে, বাংলাদেশের কিছু নতুন মোল্লা মৌলবী বাইর হইছে, হেরা কো আহলিদা আলিকা 4 নম্বর। এখন আলীর সাথে হেরার কেমন শত্রুতা আমি চিন্তা করেন। মাওলা আলী হেরার বাড়িঘর হুইরা লাইছে, হেরার জীবুত মাইরা লাইছে, এই জন্য হেরা আলীর সাথে শত্রুতা আমি। না হইলে আর কোনো কারণ আছে? মাওলা আলী তো আজকে থেকে 1400 বছর আছে ইন্তেকাল করছেন, তাহলে 19 সাথে কি সেই শত্রুতা? মূলত তার ঈমান নাই, তার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে মানুষকে দেখানোর জন্য। সর্বপ্রথম আহলে বায়াতকে ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, কিতাবের নাম হলো দাখাইকুল আকবার, লেখকের নাম হচ্ছে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি। এই দাখাইকুল আকবরের 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পৃষ্ঠার কথা আমি বলবো না। প্রথম পৃষ্ঠা, 1 নম্বর পৃষ্ঠা, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনার প্রথম চ্যাপ্টার, প্রথম পৃষ্ঠাটার মধ্যে লেখা আছে, রুহানি জগতে ফুল হইল আমার নবী রহমাতাল লিল আলামিন। আর প্রথম পাতা হইল খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম। 2 নম্বর পাতা হইল শেরে আলী মাওলা আলী মুশকিল কুশা। 3 নম্বর পাতা হইল ইমাম হাসাইন। 4 নম্বর পাতা হইল ইমাম হুসাইন। গতকালকে একজন মানুষ আমাকে একটা প্রশ্ন করলো, প্রশ্নটা কাটা করছে, খাইরুলে করছিল নাকি না কাটা নি করলো, যে নবী মুসলমান না। এক বক্তা কইছে নবী মুসলমান না। আসলে বিষয়টা বুঝায় কম লাগবে। সুবহানাল্লাহ কোন না। কিতাবের নাম হলো জাল হক। ওই কিতাবের মধ্যে আল্লামা নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন, আমরাও মুসলমান, আমার নবীও মুসলমান, কিন্তু আমার নবী আমাদের মতন নয়। আমার নবী হচ্ছেন সর্বপ্রথম মুসলমান, কিন্তু মুসলমান হইতে গেলে কালিমা পড়ে মুসলমান হইতে হয়। কি আপনি কালিমা না পড়লে কি মুসলমান হইতে পারবেন? মুসলমান হইতে গেলে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু আমরা যে মুসলমান,
আমার নবী ওই মুসলমান না, আমার নবী কোরআনের মধ্যে বলা হয়েছে সর্বোত্তম মুসলমান আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লামা নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে নিশাপুরীর মধ্যে লিখে দিয়েছেন আমার নবীজির কালিমা এই কালিমা না, আমার নবীজির কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। এই জন্য আমার নবীও মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু আমার নবী আমাদের মতন মুসলমান না। আমার নবী হচ্ছেন ঈমান, আমার নবী হচ্ছেন জান, আমার নবী হচ্ছেন নিজেই হচ্ছেন ধর্ম। বন্ধুরে আমার, আপনি যতই ইবাদত করেন না কেন, আহলে বায়াতের প্রেম কি বুঝতে হবে। অনেক আলেম ওলামারা ওয়াজ করে আমার নবী তো বিদায় হজের মধ্যে ভাষণ দিয়া গেছেন। এই ওয়াজটা আলেম ওলামারা করে না, আরে নবী তো বিদায় হজে ভাষণ দিছে, এখন বিদায় হজের ভাষণ মানে শেষ ভাষণ। এই ভাষণ শোনার জন্য আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, পাবলিক সবাই পাগল হয়ে থাকে। এই ভাষণের মধ্যে কি কইছে, কোরআনকে তোমরা আকরায়া দইরা রাখো আর সুন্নতরে আকরায়া দইরা রাখো। নাউজুবিল্লাহ কোন, আমি কি মাইক ছাড়া কইতাছি না মাইক দা কইতাছি? এটা তো আবার মিডিয়া তো যাইব, 2-3টা মিডিয়া আমি আনছি। সুবহানাল্লাহ। এই বন্ধু এই হাদিসটা হচ্ছে জাল হাদিস। বুখারী শরীফের মধ্যে বলা হয়েছে আমার নবী গাদির খুম ময়দানের মধ্যে ভাষণ দিয়েছেন তোমরা দুইটা জিনিসকে আকড়ায়া ধইরা রাখো। একটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়াত ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত মা ফাতেমা আমিনা মিন নবী রাহমাতাল লিল আলামিন। একটা হলো কোরআন, আরেকটা হচ্ছে আমার আহলে বায়াত। এই দুইটা জিনিসকে যদি আকড়ায়া ধইরা রাখো তাইলে তোমরা পথভ্রষ্ট গুমরা হবে না। এখন আহলে বায়াতরা কাটটা দিয়ে এটার মধ্যে সুন্নত এনে লাগাই দিছে। সুন্নত পাইবি কই আর নামাজ পাইবি কই আর রোজা পাইবি কই? কারবালার ময়দানে তো জীবন হই দিছে মাওলা হুসাইন নামাজের লাগিয়া। সুবহানাল্লাহ কোন না, নবীর উম্মতের লাগা জীবন হই দিছে। তাইলে আহলে বায়াত আগে নামাজ হইছে, একটু আওয়াজ দেন, আহলে বায়াত হইছে আগে নামাজ হইছে। কারণ আহলে বায়াত নামাজকে প্রতিষ্ঠিত করতে যায় নিজের জীবন দিছে। মাওলা হাসানকে 3 বার বিষ পান করাইছে। কয়বার? আল বিদায়া ওয়া নিহায়া কিতাবের মধ্যে আল্লামা হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মাবিয়া মানে আব্দে মুসান্নাফের সন্তান হচ্ছে আব্দে মনাফ, আব্দে মনাফের সন্তানের নাম হচ্ছে উমাইয়া, উমাইয়ার সন্তানের নাম হচ্ছে হারব, হারবের সন্তানের নাম হচ্ছে আবু সুফিয়ান, আবু সুফিয়ানের সন্তানের নাম হচ্ছে মাবিয়া, আর মাবিয়ার সন্তানের নাম হচ্ছে ইয়াজিদ। এই মাবিয়া কি করলো? কুটনা বুড়ি মাইমুনারে বিষ দিয়া জৈনবের কাছে ফাড়াইয়া দিছে যে এই বিষটা ইমাম হাসানকে যদি পান করাইতে পারো তাইলে তোমার সন্তান, তোমার স্বামী যদি মারা যায় তাইলে তোমারে আমার সন্তান আমার এজিদের সাথে তোমারে বিয়া দিব। নাউজুবিল্লাহ কোন। এখন হে কি করলো? আরে এজিদের লোক আমার বিয়া হইব, এজিদের সাথে আমার বিয়া হইব, তাইলে আমি হাসাইনরে বিষ পান করায় ফেলাই। নাউজুবিল্লাহ কোন। তাইলে যেই মা বিয়া চক্রান্ত কইরা ইমাম হাসানকে 1 বার 2 বার 3 বার বিষ পান করাইছে, 3 বারের মাথাত ইমাম হাসাইন আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। তাইলে ওই মা বিয়ার সাহাবী মানলে আমাদের ঈমান থাকবে না? থাকবে? একটু আওয়াজ দেন, থাকবে? এজিদরে সাহাবী মানলে আমাদের ঈমান থাকবে? অনেকে কিছুদিন আগে আমি নিজের চোখে দেখলাম একটা ভিডিও, সরমুনার ফিরসা হুজুর কইতাছে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউজুবিল্লাহ কোন, ইমাম হুসাইনকে কারবালার ময়দানের মধ্যে শহীদ করেছেন এই ইয়াজিদ তার চক্রান্ত, তার লোকজন দিয়া। এই ইয়াজিদকে যদি আপনি সাহাবী মানেন, ভালো মানুষ মানেন, এই পৃথিবীর মধ্যে আর কোনো মানুষকে আপনি খারাপ বলতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা?